ডাক্তারি হোক বা পুলিশের চাকরি, বুদ্ধি খরচ না করলে কি এসব কেস সলভ করা যায়? না হে অভিজিৎ, তুমি বরং ছিঁচকে চোর ধরো, না হলে কোনো পলিটিশিয়ানের টয়লেটের বাইরে দাঁড়িয়ে কার্ড দাও। এক সেকেন্ড আমরা কিন্তু আমাদের তদন্তে অলরেডি বেশ কিছুটা এগিয়েছি। হ্যাঁ, বেশ কিছু প্রাথমিক এভিডেন্স আছে আমাদের কাছে, বেশ কিছু অ্যারেস্ট। বালের তদন্ত, বালের অ্যারেস্ট। দেখুন প্রবীরবাবু, আপনি অনেকক্ষণ ধরে কি? প্রবীরবাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। ও ওকে স্যার, আপনাকে বেশ কিছুক্ষণ ধরে আমি একটা অত্যন্ত সহজ প্রস্তাব দেবার চেষ্টা করছি। যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন, আর নইলে আর কি, আমি আর একটা ড্রিঙ্ক শেষ করব, আর তুমি তোমার ওই সাদা সুমোতে করে গিয়ে বাড়িতে বিছানায় ফ্রাস্ট্রেশন বার করবে। এদিকে একটা অসুস্থ কৃমি আরও কয়েকটা মানুষ মারবে, আর ডিপার্টমেন্ট কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আপনি ডাক্তার দেখান স্যার, আপনার প্রবলেম আছে। আছে তো, কারণ বছর পর বছর ডিপার্টমেন্টটা আকাট মুখ্যতে ভরে যাচ্ছে। আর শোনো, অমিতকে বলো যে এটা কোনো পায়জি বাড়ি নয় যে না বেশে বায়না করে যাবে। ওকে বলো নিজে আসতে, তারপর ভেবে দেখবো। এখন তুমি ফোটো। গভীর হাওয়ার রাত ছিল, অসংখ্য নক্ষত্রের রাত। ফুলে ফেপে উঠছিল সূর্যে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।